যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আভাসে স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। আজ আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 6% কমেছে। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। জ্বালানি নির্ভর দেশগুলো ঝুঁকি থেকে বেরিয়ে আসায় জাপানের শেয়ার সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গড়েছে নতুন রেকর্ড। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত অবসানের সম্ভাবনায় জ্বালানির বাজারে এসেছে বড় পরিবর্তন। লেনদেনের শুরুতেই তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম কমেছে প্রায় 5.5%। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্য হারে কমে $90 নেমেছে। তেলের দাম কমার এই সুফল সবচেয়ে বেশি উপভোগ করছে এশিয়ার দেশগুলো। মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল জাপান ও দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্বস্তি ফিরেছে। এর প্রভাবে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই 225 প্রথমবারের মতো অতিক্রম করেছে 65,000 পয়েন্ট। বাজারে আপাতত স্বস্তি ফিরলেও দাম এখনও আগের তুলনায় অনেকটাই বেশি। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুড যেখানে $70 আশপাশে ছিল, তা এখনও 90-এর উপরে। তাই পুরোপুরি আশঙ্কামুক্ত হওয়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন তেলের বাজার পুরোপুরি স্থিতিশীল হতে 2027 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে, কারণ ক্ষতিগ্রস্ত তেল স্থাপনা মেরামত এবং বৈশ্বিক মজুত পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।